বিসমিল্লাহির রহমানির রহিম। অনুফিখ ফিস-সূরি, অনুফিখ এবং ফুঁক দেওয়া হবে ফিস-সূরি সিংহার মধ্যে। সূর মানে সিংহা। ফাইজা অতঃপর তখন, ইজা মানে যখন তখন দুইটাই বলতে পারি। হুম তারা মিনাল আজদাসি কবর সমূহ থেকে, ইলা রব্বিহিম তাদের রবের দিকে, ইয়ানসিলুন তারা দ্রুত ছুটতে থাকবে। তাহলে মিনিং হলো এবং, নুফিখ এটা ছিল নাফাখ, নরমালি ছিল নাফাখ, ইয়ান ইয়ানফুকু মানে ফুক দেওয়া, নাফাখ ইয়ানফুকু মানে ফুক দেওয়া। নাফাখ এটা অ্যাক্টিভে ছিল, এখন যদি প্যাসিভে যায় কি হয়ে যাবে? নুফিখ, তাই না? নুফিখ, তাহলে ফুক দেওয়া হবে, এটা মাদিতে আছে কিন্তু আমরা অর্থ করতেছি ফিউচারের। কেন? এই বিষয়গুলো ফিউচারের সাথে সম্পর্কিত। অনুফিখ ফুক দেওয়া হবে ফিস-সূরি সিংহার মধ্যে। ফি মানে মধ্যে, সুর মানে সিংহা, ফা অতঃপর, ইজা এটা একটা টাইম অ্যাডভার্ব, ইজা মানে যখন তখন, তাই না? তখন হুম তারা, মিনিং হলো তারা, মিন থেকে, মিনটা মিলানোর জন্য মিনা হয়েছে, আজদাসি। আজদাসি এই শব্দটা একেবারেই হচ্ছে নতুন। শব্দটাকে আমরা দেখে নেই। দেখেন, জাদাসুন, জাদাসুন, আর এটার প্লুরাল হবে আজদাসুন, জাদাসুন আজদাসুন। হ্যাঁ, এটা আল ওয়াফিতে গেলে পাওয়া যাবে। এটা হলো কবর সমূহ, কবর সমূহ, গ্রেভস কবর সমূহ। ইলা মানে প্রতি, টু টুয়ার্ডস দিকে, রব মানে লর্ড প্রভু, হিম মানে তাদের, তাদের রবের দিকে, ইয়ান সিলুন এই শব্দটাও আমাদের নতুন। এই শব্দটা একটা ভার্ব, পবিত্র কোরআন মাজিদের যত ভার্ব আছে প্রায় সবগুলোই থ্রি রুটেড। এটা একটা থ্রি রুটেড ভার্ব এবং গ্রুপ অন থেকে এসেছে। দেখেন, নুন সিন লাম, নাসালা, নাসালা ইয়ানসিলু মানে দরাবা ইয়াদরিবু। এটা হলো দ্রুত ছুটে আসা, টু রাশ আউট, অথবা হতে পারে টু কাম আউট কুইকলি, দ্রুত ছুটে আসা। তাহলে ইয়ানসিলু না মানে তারা কি দ্রুত ছুটে আসবে। তাহলে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তারা তাদের কবর সমূহ থেকে তাদের রবের দিকে দ্রুত ছুটে আসবে। নেক্সট আয়াত, কলু তারা বলেছে, এটা হলো সাধারণ অর্থ, কিন্তু বিষয়টা হলো ফিউচারের সাথে সম্পর্কিত, এই জন্য বলবো তারা বলবে। কলু তারা বলবে, ইয়া ওয়াইলানা হায় আমাদের আফসোস। অয়লুন মানে কি শরীফ ভাই? অয়লুন, শরীফ ভাই, অয়লুন মানে ধ্বংস, তাই না? ধ্বংস, দুর্ভোগ, আফসোস, তাই না? ইয়া ওয়াইলানা হায় আমাদের আফসোস, তাই না? না তার মানে আমাদের। ওকে, মান, মান মানে যে, মান মানে কে, যিনি ইত্যাদি হয়। হ্যাঁ, যারাও হয়, কখনো কাকে হয়, কে কে হয়। তাহলে মান বা আসা, কে উঠালো না আমাদেরকে, অ্যাটাচড প্রোনাউন ভার্বের সাথে, তাই না? কি হবে? অবজেক্টিভ হবে, তাই না? অবজেক্ট মানে কে হবে। তাহলে কে উঠালো আমাদেরকে, বা আসা, বা আসা, ইয়া বা আসু এই শব্দটার মানে হলো উঠানো, মানে পুনরুত্থান করা, রেজারেকশন, তাই না? কে আমাদেরকে রেজারেকশন করলো, উঠালো। মিন মার কদিনা, মিন মানে থেকে, আর এখানে মার কদি এরপরে না মানে আমাদের ঘুমানোর জায়গা থেকে। এই মার কদি এই শব্দটাও একেবারে আনফ্যামিলিয়ার, এই জন্য এই শব্দটা আমরা একটু দেখে নেই ভাইয়া। হ্যাঁ, দেখেন, র কব দাল, রকদা, রকদা ইয়ার কুদু এটা মানে হচ্ছে টু স্লিপ, ঘুমানো। আর মাফইলুন অথবা মাফআলুন এই মডেলে কিন্তু জরফ হয়, তাই না? জরফের আরো অনেকগুলো মডেল আছে, তাই এ একটা মডেল। এখানে মার কদুন, মার কদুন তার মানে ঘুমানো, আর মার কদুন মানে এখানে কি মাফআলুন মডেলে মানে ঘুমানোর জায়গা, ঘুমানোর জায়গা। ওকে, তাহলে এখানে মার কদুন না দেখে আমরা মার কদি কেন দেখতেছি ভাইয়া? জের কেন? মেইন, গুড, মিনের কারণে। মিন জের, তাহলে দুইটা জের থাকার কথা ছিল, একটা কেন? এই শব্দটা আবার কি হয়েছে? মুদাফ হয়েছে, তাই না? না এর সাথে। ওকে, মুদাফ হয়েছে, একই সাথে মাজরুর মুদাফ হওয়ার কারণে একটা জের গ্রহণ করেছে। তাহলে তারা বলবে হায় আমাদের আফসোস, তাই না? আমাদেরকে কে এই ঘুমে, আমাদের ঘুমের জায়গা থেকে উঠালো। হাজা এটা,
হাজা মানে কি দিস, এটা, এই। মা ওয়াদার রহমানু, এই যে মা মানে যা, ওয়াদা মানে কি, ওয়াদা ইয়াইদু মানে প্রমিস করা, হ্যাঁ, ওয়াদা করা, আর রহমানু মানে রহমান, দয়াময়, তাই না? তাহলে তারা বলবে যে আরে এটা তো তাই, মানে সেই জিনিস রহমান যার ওয়াদা করেছিলেন, দয়াময় যার ওয়াদা করেছিলেন। অসদাক এবং সত্য বলেছিলেন। সদাকা ইয়াসদুকু মানে কি করা ভাই? সত্য বলা, সত্য বলা। তাহলে সত্য বলেছিলেন কারা? আর রসুল, আর কি মুরসালুনা, রসুলগণ তো সত্য বলেছিলেন। তারা বলবে আমাদেরকে আমাদের ঘুমের জায়গা থেকে কে উঠালো? আরে এটা তো রহমান আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন দুনিয়াতে, তাই না? এবং রসুলগণ তো কি করেছিলেন? সত্য বলেছিলেন। বলেন তো রসুলগণ মুরসালুনা এটা স্ট্যাটাস কি? আমার রাসূল পেশ, মাশাআল্লাহ, পেশ, ডুয়ার, তাই না? এখানে ডুয়ার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক্সট ওয়ার্ডে চলে যাই আমরা, নেক্সট লাইনে দেখেন, ইন কানাত ইল্লা সয়হাতান ওয়াহিদাতান, ভেঙে ভেঙে। তাহলে একই বাক্যে যদি ইন এবং ইল্লা থাকে তাহলে দুইটাকে আমরা হাইড করতে পারি না ভাই, অর্থ করার সময়? তাহলে কানাত মানে কি? ইয়েস, যেহেতু এটা স্ত্রীবাচক শব্দ এই জন্য কানাত হয়েছে, তাই না? সয়হাতান ওয়াহিদাতান তার মানে কি? এক প্রচন্ড গর্জন। সয়হাতান মানে একটা গর্জন, এক গর্জন বোঝাবে। ওয়াহিদাতান মানে একটা। ওকে, তাহলে একটা প্রচন্ড গর্জন বা একটা মহাগর্জন হবে। কানা মানে কি? হওয়া, থাকা, ছিল, হয়, হন ইত্যাদি, হ্যাঁ। তাহলে একটা মহাগর্জন হবে। ফাই ইজা অতঃপর তখন, ফা মানে অতঃপর, সোদেন সুতরাং, তবে তাহলে ইত্যাদি। হুম তারা, জামিউন, এই যে হুম মানে তারা, আবার জামিউন দিয়ে আরো বেশি এমফাসিস করা হচ্ছে, তারা সবাই, লাদাই না আমাদের নিকট, লাদা মানে নিকটে, না মানে আমাদের, আমাদের নিকটে, মুহদরুন কি হবে? মানে তারা সবাই আমাদের নিকটে কি হবে? উপস্থিত হবে, মানে তাদেরকে উপস্থিত করা হবে। মুহদরুন এটা কিন্তু প্যাসিভ পার্টিসিপলে আছে, তাই না? যেমন আহদরা ইউহদিরু, সেখান থেকে কি হবে? মুহদিরুন, মুহদরুন, আর প্লুরালের জন্য এখানে কি হয়েছে? অনুন হয়েছে, তাই না ভাই? ইয়েস, মুহদরুন মানে তাদের সবাইকে আল্লাহ বলেন আমাদের নিকটে উপস্থিত করা হবে। আল্লাহ নিজেকে কি বলেন? আমরা বলেন, তাই না? আমরা বলেন, আমি বলেন, এটা হচ্ছে রয়্যালিটি প্রোনাউন। ওকে, আলহামদুলিল্লাহ। তার মানে একটা প্রচন্ড গর্জন হইলেই কিন্তু সব শেষ হয়ে যাবে। ফাল ইয়াউমা, ফা মানে অতঃপর, আল ইয়াউমা মানে টুডে, আল ইয়াউমা মানে কিন্তু টুডে, কিন্তু ইয়াউমাইজিন তারপরে নরমালি একটা ইয়াউমা মানে কিন্তু হবে সেই দিনটা, তাই না? একটা দিন বা সেই দিনটা। আর আল ইয়াউমা যদি থাকে সেটা হবে টুডে। আজকে লা তুজলামু, লা তুজলামু, দেখেন জলামা, না ভাই? জলামা ইয়াজলিমু, জলামা ইয়াজলিমু মানে কি করা ভাইয়া? জুলুম করা, জুলুম করা, অবিচার করা, অত্যাচার করা, টু রং, টু রং। তাহলে ইয়াজলামু, ইয়াজলিমু, তারপরে কি হবে? তাজলিমু, কিন্তু হয়ে গেছে আমরা কি দেখতেছি? তুজলামু, তার মানে বিষয়টা প্যাসিভ, প্যাসিভ, রাইট। লা তুজলামু মানে জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। নাফসুন কোন নাফসকে, তাই না? নাফসুন মানে কোন নাফসকে, নাফস মানে কি? আত্মা, প্রাণ, তাই না? তাহলে কোন প্রাণকে বা কোন আত্মাকে বা কোন প্রাণীকে কি করা হবে না? জুলুম করা হবে না। শাইয়ান একবারে কিছু মাত্র জুলুম করা হবে না, তাই না? কিছু মাত্র জুলুম করা হবে না। ওয়ালা তুজাউনা, এই শব্দটা বলেন তো অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ, প্যাসিভ, সেম এটাও, তাই না? দেখেন আমরা যে বলি জাযাকাল্লাহ খয়রান, তাই না? জিম জাইয়া, জিম জাইয়া, এই যে জাযা ইয়াজি মানে কি করা? টু রিওয়ার্ড, রিওয়ার্ড দেওয়া, রাইট, রিওয়ার্ড দেওয়া। তারপরে কি? টু রিকম্পেন্স মানে প্রতিদান, রিওয়ার্ড দেওয়া মানে কি? প্রতিদান দেওয়া, পুরস্কার দেওয়া, তাই না? ভালো কাজ করেছেন, প্রতিদান দিবে আল্লাহ। তাহলে ওয়ালা তুজাউনা এটাও প্যাসিভ, মানে বিনিময় দেওয়া হবে না, ইল্লা এছাড়া যে, মা কুনতুম তা'মালুন তারা যা কিছু করত। তাহলে মা মানে যা বা যা কিছু, কুনতুম মানে এটা মুদারির পূর্বে আছে, তার মানে ইমপারফেক্টের পূর্বে আছে। তাহলে কেমন অর্থ হবে শরীফ ভাই? হ্যাবিচুয়াল, করত, ইয়েস, করত, করত
করতো, হ্যাবিচুয়াল পাস্ট, করতো ইউজ টু, হ্যাঁ করতো। তাহলে আল্লাহ বলেন আজকের দিনে, এই যে আজকের দিন টুডে, সেই দিনে আজকের দিনে লা তুজলামু নাফসুন শাইয়া, কোন প্রাণীকে কিছুমাত্র অবিচার করা হবে না, ওয়ালা তুজজাউনা, আর তাদেরকে বিনিময় দেওয়া হবে না, ইল্লা মা কুনতুম তা'মালুন, তারা যা করত সেটা ছাড়া, তাই না? যদি আমরা একই হ্যাঁ বাক্যে লা এবং ইল্লা আছে, দুইটা নেগেটিভ আছে, কি করতে পারি? কেটেও অর্থ করতে পারি। পজিটিভ, হ্যাঁ, যে শুধুমাত্র তাদেরকে সেই প্রতিদানই দেওয়া হবে তারা যা করত। ওকে, নেক্সট ৫৫ নম্বর আয়াতে দেখেন, ইন্না নিশ্চয়ই আসহাবাল জান্নাতি, জান্নাতের অধিবাসীগণ, আসহাব সহিবুন আছে না ভাই? সহিব মানে কি? সাথী, তাই না? সাথী, অধিবাসী। ওকে, সহিবুন আসহাব প্লুরাল কিন্তু, ইয়েস। তাহলে ইন্না আসহাবাল জান্নাতি, নিশ্চয়ই জান্নাতের অধিবাসী গণ। বলেন তো আসহাবাতে জবর হলো কেন? ইন্নার কারণে, ইন্না, ওকে, ইন্নার কারণে। ইন্না, আন্না, বিআন্না, কান্না, লাকিন্না, লা আল্লাহ, লাইতা, এই সমস্ত পার্টিকেল গুলো কি করে? তার পরবর্তী নাউনকে একটা জবর দেয়, রাইট? জবর দেয়, জবর দিবে আর কি, তাই না? ওকে, তাহলে জান্নাতের অধিবাসী গণ, নিশ্চয়ই জান্নাতের অধিবাসী গণ, আল ইয়াউমা, এই যে আজকে, ফি শুগুলিন, কিসের মধ্যে থাকবে ভাই? তারা, তার মানে কি? তারা কাজের মধ্যে থাকবে। দেখেন, ফাকিহুন মানে কি? মানে তারা কৃষি, তারা হ্যাপিনেস হবে, তাই না? তারা আনন্দ, সেই আনন্দের কাজের মধ্যে তারা মগ্ন থাকবে। তার মানে কি? তারা মজা মাস্তিতে মগ্ন থাকবে। দেখেন শুগুলুন, এই শব্দটা এখানে নতুন, একেবারে আনফ্যামিলিয়ার, তাই না? দেখিনি আমরা। দেখেন এটা ছিল শুগলুন, বলে দেই আমি, শুগলুন, আর এটার প্লুরাল হবে শুগুলুন। মনে রাখবেন এটার কিন্তু আরো প্লুরাল আছে, আমাদের একটা প্রয়োজন, এই জন্য আমি একটা লিখেছি, ঠিক আছে? আল ওয়াফিতে আছে, যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারেন। শুগুলুন, আবার আছে শুগুলুন, হ্যাঁ টান দেয়া আছে, এখানে মাদ আছে, শুগুলুন ওটাও আছে, ঠিক আছে? এটা হলো মানে কোন একটা কাজ, কাজ, হ্যাঁ এটা হলো কাজ। ফি শুগুলিন মানে কাজের মধ্যে, ফাকিহুন তারা আনন্দে থাকবে। তার মানে কি? আনন্দদায়ক কাজের মধ্যে তারা মত্ত থাকবে, তাই না? এখন ফাকিহুন, দেখেন ফাকিহুন শব্দটা কিন্তু ভার্ব না, তারপরেও আমরা কিন্তু এখানে নিয়ে এসেছি ফাকা, ফাকিহা, ফাকিহা ইয়াফকাহু মানে কি? ইয়াফকাহু মানে হ্যাপি হওয়া, তাই না? টু বি হ্যাপি, টু বি চেয়ারফুল, টু বি ডিলাইট মানে হ্যাপি হওয়া, মানে কোনো কিছুতে, কোনো কিছুর মধ্যে কি হওয়া, মানে আনন্দে, এই যে জয়ফুল কাজে, চেয়ারফুল কাজে কি করা, মানে সেই কাজে এঙ্গেজ থাকা, রাইট? তাহলে ফাকিহুন মানে যারা এঙ্গেজ থাকে, তারা সেই কাজের মধ্যে ফাকিহুন মানে কি করবে? সেই চেয়ারফুল কাজে তারা এঙ্গেজ থাকবে। কারা? জান্নাতের অধিবাসীরা। তারা আরো কি করবে? আল্লাহ বলেন হুম, তারা, আজওয়াজুহুম এবং তাদের স্ত্রীগণ, জাউজুন মানে কি? সিঙ্গুলার না? সিঙ্গুলার, আজওয়াজুন হলো প্লুরাল। যেখানে এখানে তারা আছে, পুরুষগণ আছে, তার মানে তাদের স্ত্রীগণ, ঠিক না? বা তাদের সঙ্গিনীগণ, তারা এবং তাদের সঙ্গিনীগণ, মোদাফিলাই সম্পর্ক, ফি মধ্যে জিলালিন, কিসের মধ্যে থাকবে ভাই? ছায়া, ছায়া, ছায়ার মধ্যে থাকবে, মানে শীতল, শীতল আবার আরামদায়ক শীতল ছায়ার মধ্যে তারা থাকবে। জল্লুন আছে না? হ্যাঁ জল্লুন, জল্লুন, জুলাল মানে ছায়া। আলাল আরয়কি, আলা মানে উপরে, আরয়কি মানে কি ভাই? কি হাসন ভাই? সিংহাসন, সুসজ্জিত সিংহাসনের উপরে তারা ছায়ার মধ্যে থাকবে। মনে করেন উপরে চাদুয়া আছে, তাই না? আর নিচে সুসজ্জিত আসন আছে, স্টেজ করা আছে, মুত্তাকি, হ্যাঁ মুত্তাকিউনা, তারা কিরকম করে বসে থাকবে ভাই? হেলান দিয়ে, হেলান দিয়ে তারা বসে থাকবে। দেখেন অউ কাপ আলিফ ইতাকা, ইতাকা গ্রুপ নাম্বার 8, তাহলে হয়ে যাবে কি? ইত্তাকা, ইয়াত্তাকিউ, ইত্তাকা সে হেলান দিয়ে বসেছিল, ইয়াত্তাকিউ সে হেলান দিয়ে বসবে, আর মুত্তাকিউন মানে যিনি হেলান দিয়ে বসেন, আর মুত্তাকিউনা হলো যারা হেলান দিয়ে বসেন, তাই না? তাহলে টোটাল মিনিং হলো তারা এবং তাদের স্ত্রীগণ ছায়ার মধ্যে
সুসজ্জিত আসনের উপরে আসনে হেলান হেলান দিয়ে দিয়ে বসবে। বসবে। আমরা অন্য জায়গা পাই যে তারা মুখোমুখি হয়ে বসবে, তাই না? লাহুম হ্যাঁ তাদের জন্য, ফর দেম, ফিহা তার মধ্যে থাকবে, বলবো হ্যাঁ, তার মধ্যে থাকবে কি, ফাকিহাতুন, কি থাকবে ভাই, ফ্রুটস থাকবে, তাই না? ফলমূল ফলমূল থাকবে, ওয়ালাহুম এবং তাদের জন্য, মা ইয়াদাউনা তারা যা কিছু দাবি করবে, চাইবে, সেই জিনিসটা থাকবে। সেই তার মানে জান্নাতে অপূরণ থাকবে না, তাই না? তার মধ্যে ফলমূল যা থাকবে বলা হচ্ছে, এবং তারা যা চাবে, আপনি যা চাবেন হ্যাঁ তাই পাবেন। ইয়াদাউনা, দেখেন স্বামী আপু একটু মিউট করি, দেখেন দাল আইন অ, ইদ্দা, গ্রুপ নাম্বার 8, হ্যাঁ, ইদ্দা ইয়াদ্দাই, এটা হচ্ছে টু ক্লেম, টু প্রিটেন্ড, চাওয়া, দাবি করা, হ্যাঁ, চাওয়া বা দাবি করা, তাই না? তাহলে ইয়াদ্দাউনা তারা যা চাইবে, ফিউচারের কথা, তাহলে তার মধ্যে থাকবে ফলমূল তাদের জন্য, এবং তারা যা চাইবে সেই জিনিসটাও তাদের জন্য থাকবে। এরপরে বলা হবে আল্লাহর পক্ষ থেকে যে সালামুন, মানে কি ভাই, সালাম, তাই না? সালামুন কওলান, এই যে বলা হবে ফিউচারের কথা, মির রব্বির রহিম, মানে দয়াময় রবের পক্ষ থেকে বলা হবে সালাম, পিস, হ্যাঁ, সালাম আর সালাম, ওকে, সালাম, আলহামদুলিল্লাহ। অমতাজু, অমতাজু শব্দটা হলো একেবারে নতুন, তাই না? অমতাজু, এখানে আমরা অনেকগুলো নতুন শব্দ পাচ্ছি। দেখেন মিম ঝাইয়া, সরি মিম ইয়াজহা, ইমতাজা, গ্রুপ নাম্বার 8, ইমতাজা ইয়ামতাজু, এটা হচ্ছে অ্যাপার্ট, টু অ্যাপার্ট মানে পৃথক হওয়া, সেখান থেকে ইমতাজ, পৃথক হও তুমি, কমান্ড মানে ইম্পারেটিভ, ইমতাজু, পৃথক হও তোমরা, অ এর সাথে যখন আমরা মিলিয়ে পড়ছি তখন কি বলবো, অমতাজু, পৃথক হও তোমরা। ইমতাজুটা কি হয়ে গেল, মিলিয়ে পড়ার জন্য হয়ে গেল অমতাজু, পৃথক হও তোমরা। আল ইয়াউমা, কবে, আজকে, আল্লাহ বলেন আজকে পৃথক হয়ে যাও তোমরা। আইয়ুহাল মুজরিমুনা, ওহে পাপীরা, ওহে ক্রিমিনাল, ওহে অপরাধীরা, আজকের দিনে পৃথক হয়ে যাও তোমরা, পৃথক হয়ে যাও তোমরা। তাহলে পড়া আমাদের এই পর্যন্তই থাকে, 59 পর্যন্তই থাকলো ভাইয়া।